রেস্টুরেন্টে যে কোনো খাবার খেয়েই কিন্তু অনেক টাকা বিল গুনতে হয়। চিকেন চাপ এবং নান রুটি এই দুটি খাবার কিন্তু বাহিরে গেলে আমরা খেয়ে থাকি বা আমাদের খেতে ইচ্ছে হয়। আর বাহিরের খাবারটা কতটা অস্বাস্থ্যকর সেটা আমরা কম বেশি সবাই জানি। একটু বুদ্ধি খাটিয়ে ঘরে কিন্তু এইসব মজাদার খাবার তৈরি করে নেওয়া যায়। তো আমি আজকে চিকেন চাপ ও নান রুটি বাসায়ই তৈরি করেছি, সেই রেসিপিটাই শেয়ার করছি। তো ফার্স্টেই আমি চিকেনটা ভালো করে আমি এখানে লেগ পিস নিয়েছি, কেচে নিয়েছি চাকুর সাহায্যে। তো এখানে আমি চিকেন চাপের জন্য যা, যা মসলা প্রয়োজন সব কিছু আমি দিয়ে ভালো করে মিশিয়ে দেন হচ্ছে চিকেনের গায়ে লাগিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি সরিষার তেলের সঙ্গে সব কটা মসলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এইভাবে আমি রেখে দিব ১ ঘন্টার জন্য। আর এটার সাথে তো নান রুটি না খেলেই নয়। নান রুটি দিয়ে কিন্তু চিকেন চাপ খেতে ভীষণ ভালো লাগে। তো আমি ইস্টের সাহায্যে কিন্তু ময়দা মেরিনেট করে রেখেছিলাম ১ ঘন্টার জন্য। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, ফুলে ডাবল হয়ে গিয়েছে। এটা দিয়ে কিন্তু আমি চিকেন চাপের সাথে নান রুটিও বানিয়ে ফেলবো। তো আমার এটাও কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো এই তো আমার ১ ঘন্টা পরে আমি চিকেনটাকে আরেকবার ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই ঘরে এই সমস্ত খাবার যদি আপনি তৈরি করে খান, অন্যরকম একটি টেস্ট পাবেন এবং খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার আপনি ঘরেই খেয়ে নিতে পারছেন। অনেক বেশি টাকা আপনাকে খরচ করতে হচ্ছে না। তো আমি তেলটা হালকা গরম করে নিয়েছি। আমি এখানে রান্নার রেগুলার তেলটাই ব্যবহার করেছি। রেগুলার তেলটাই আপনারা ব্যবহার করতে পারেন। আবার কেউ চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। তো এই তো তেলটা আমি হালকা গরম করে চিকেনটা দিয়ে নিলাম। তো ১ থেকে ১.৫ মিনিটের মতো আমি ওই পিঠটা ভেজে আরেক পিঠ উল্টে দিচ্ছি। খুবই সাবধানের সাথে করতে হবে, কারণ এটা করতে গেলে কিন্তু তেলটা ছিটে আসে। এদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো আরেকদিকে কিন্তু আমি নানগুলোও বানিয়ে নিয়েছি। এই তো আমি নানগুলো ছেঁকে নিচ্ছি। মাশাআল্লাহ নানগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল। তো এক চুলায় যেমন আমি নান করছিলাম, আরেক চুলায় কিন্তু এই চিকেনটাকে আমি উল্টে-পাল্টে ভালো করে কুক করে নিচ্ছি। আমরা কিন্তু বাসায় এইসব খাবারগুলো খুবই অল্প কিছু খরচেই তৈরি করে নিতে পারি। কিন্তু এই একই খাবার যখন আমরা বাহিরে যেয়ে খাই, তখন কিন্তু আমাদেরকে অনেক টাকাই গুনতে হয়। তো কিছু অল্প উপকরণ দিয়েই কিন্তু ঘরেই এরকম মজাদার খাবারগুলো আমরা তৈরি করে বিকেলের নাস্তায় খেতে পারি। মাশাআল্লাহ আমার নানগুলো কিন্তু অনেক বেশি ফুলকো, ফুলকো হয়েছিল। তো এই তো আমার চিকেন চাপটাও কিন্তু হয়ে আসছে। আমি কিন্তু ২ মিনিট বা ৩ মিনিট পর, পর উল্টে-পাল্টে ভালো করে কুক করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে করতে হবে। মিডিয়াম টু লো হিটে আপনাকে এই চিকেন চাপটা কুক করে নিতে হবে। তো আমার চিকেন চাপটা প্রায় হওয়ার পথে। এদিকে আমার নানগুলোও কিন্তু মাশাআল্লাহ করে টইটম্বুর হয়ে ফুলে উঠছে। এই নানটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। তো এই তো একে, একে আমার সবকটা নান হয়ে গিয়েছে। এখন কিন্তু পরিবেশনের পালা। দেখুন আমার নান, হাতের নান রুটি এবং কি চিকেন চাপ এত বেশি মজার হয়েছিল মাশাআল্লাহ, সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো যারা এইসব খাবারগুলো পছন্দ করেন তারা কিন্তু বাসায়ই তৈরি করে নিতে পারেন। খুবই অল্প কিছু উপকরণ থাকলে এই খাবারগুলো কিন্তু চটজলদি করে বাসায়ই করে নেওয়া যায়। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না।